জাতীয়করণ করার দাবি নিয়ে গ্রাম পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এখানে দর্শক দেখছেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে গ্রাম পুলিশের জাতীয়করণের দাবি নিয়ে যে বিক্ষোভ করছে সম্পর্কে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম পুলিশের সদস্যরা এক দফা দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং মূলত তারা বলতে চাচ্ছেন তাদের চাকুরি জাতীয়করণের উদ্দেশ্যে মূলত তারা আজকে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং এখানে বিক্ষোভ মিছিল করছেন। আমরা একটু এখানকার গ্রাম পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে মূলত কেন তারা বিক্ষোভ মিছিল করছেন এবং যেসব দাবিগুলো তারা কথা বলছেন সেই সম্পর্কে একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব। কি কারণে দাঁড়িয়েছেন এখানে? আমাদের দাবি এক দাবি জাতীয়করণ চাই। হ্যাঁ, এক দফা দাবি জাতীয়করণ চাই। আমাদের মাত্র ৬৫০০ টাকা বেতন, তার ভিতর সরকারি ভাতা হচ্ছে ৩২৫০ টাকা আর 1% থেকে স্থানীয় সরকার দেয় হচ্ছে ৩২৫০ টাকা। এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না, আমরা খুব কষ্টে আছি। আমাদের তারপরেও দিনরাত ২৪ ঘন্টা কাজ করতে হয়, আমাদের কোনো বিশ্রাম নাই, আমরা বিশ্রাম করতেও পারি না। আমরা সারাদিন ডিউটি করি, গ্রাম অঞ্চলের মানুষদের নিরাপত্তা দিই, কিন্তু আমাদের জানমালে কোনো নিরাপত্তা নাই। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের জানমালের নিরাপত্তা চাই, আমাদের বেতন জাতীয়করণ চাই। এটা হচ্ছে আমাদের দাবি। আর আমাদের বেতন যেন জাতীয় বেতন স্কেলে করা হয়। এছাড়া কি কি বৈষম্য? আমাদের বৈষম্য হচ্ছে যে আমাদের গ্রাম পুলিশরা যেভাবে সারাদিন এবং রাত্রে গ্রামে আমরা পাহারা দেই এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফিস আদালতের যোগাযোগ মাধ্যমে আমাদের খবরাখবর দিতে হয় এবং অফিসের খবর আমাদের ইউনিয়ন পরিষদ দিতে হয় এবং অফিসের খবর আদি গ্রামে পৌঁছাইতে হয়। এজন্য সরকার আমাদেরকে ন্যায্য যে দাবিটা, ন্যায্য যে আমাদের এটা সেটা আমাদের দিচ্ছে না। তার কারণ যে আমাদের ৬৫০০ টাকা বেতনে কি হয় সাধারণত মানুষের, আমাদের প্রতিটা ফ্যামিলিতে ৩-৪ জন করে ফ্যামিলিতে লোকজন আছে, তাতে বর্তমান যে চাল ডাল বা অন্যান্য সামগ্রীতে যে দাম সেই হারে ৬৫০০ টাকা আমাদের কোনো কিছুই হয় না। এজন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে বা আমাদের বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের জাতীয়করণ বেতনটা দিলে আমাদের সাধারণত গরিব মানুষ আমরা আমাদের বউ ছেলে মেয়ে নিয়ে আমাদের সবাই নিয়ে আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো, এইটুকুই আমাদের দাবি। দর্শক যেমনটি শুনছিলেন যে গ্রাম পুলিশের সদস্যরা কিন্তু এখানে যে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছেন তারা তাদের সেই বৈষম্য এবং দাবির কথা জানালেন। আমরা আরো একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা সারা বাংলাদেশের ৪৭,০০০ গ্রাম পুলিশের পক্ষে আমরা রাজপথে আজকে অবস্থান করতেছি। আমরা এই সরকারের কাছে জোরালো দাবি, আমাদের যে বেতন ভাতা দেওয়া হয় এই বেতন ভাতা দিয়ে আমাদের সংসার চলে না, জীবিকা নির্বাহ করা আমাদের খুব কষ্টকর। আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে পড়া করাইতে পারি না, আমাদের কোনো ভাই অসুস্থ হইলে তার চিকিৎসা চলে না এবং ইউনিয়ন পরিষদে ১ বছর, ১.৫ বছর, ২ বছরের টাকাও বাকি থাকে। আমাদের ৬ মাস ৩ মাস পর অন্তর বেতন দেওয়া হয়, তার মধ্যে সরকারি অংশে অর্ধেক এবং ইউনিয়ন পরিষদ অর্ধেক এই টাকা বাকি থাকে। ইউনিয়ন পরিষদের টাকা রীতিমতো দেওয়া হয় না, সরকারি কোষাগারের টাকা আমরা মোটামুটি পাই, এ দিয়ে আমাদের সংসার চলে না। আমরা অনেক কষ্টে জীবনযাপন করিতেছি। আমরা সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন,
47,000 গ্রাম পুলিশের মুখের দিকে তাকিয়ে আমাদের যেন এই অচিরে আমাদের জাতীয়করণ বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে দেশে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় এবং আমরা সার্বিক যে আইন শৃঙ্খলা রক্ষা করি, জন্ম এবং মৃত্যু নিবন্ধন আমাদের মাধ্যমেই হয় এবং রাষ্ট্রীয় যত রকমের আইন প্রয়োগকারী সংস্থা আমরাই সব সহযোগিতা করি। এলাকার ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে একেবারে নিম্ন স্তরে আমরা আইন শৃঙ্খলা রক্ষা রাত দিন 24 ঘন্টা জাগ্রত থেকে সবাই সহযোগিতা করি এবং থানার যারা পুলিশ এরা কোনো দুষ্কৃতিকারী ছিল না, আমাদের মাধ্যমেই তারা চিনা পরিচয় হয়, এর মাধ্যমেই তারা সন্ত্রাস নির্মূল করে এবং আইন শৃঙ্খলা রক্ষা করে। এলাকার সর্ব সহযোগিতা আমরা করি। জন্ম এবং মৃত্যু এবং আইন শৃঙ্খলার সর্বপ্রথমের দ্বার হলাম আমরা, আমাদের মাধ্যমেই তারা আইন শৃঙ্খলা প্রয়োগ করে এবং আমরা 72টি কাজের দায়িত্ব, এই 72টা কাজ আমরা রাত দিন 24 ঘন্টা আমরা দায়িত্ব পালন করি। চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনো সাহেব, ওসি সাহেব সহ শুরু করে সকল সংস্থা, সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত যত প্রকারের সংস্থা আছে সকল সংস্থাকে আমরা সহযোগিতা করি এলাকায় থেকে। আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ না করলে আমাদের জীবনে এই রাজপথে বিলিয়ে দিব, আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের এই দাবি মেনে নিলে আমরা অচিরেই দেশে ফিরে যাব, রাজপথ থাকবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে অতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। আমরা 47,000 গ্রাম পুলিশ, আমরা বাল বাচ্চা নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে দিছি। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে যেসব গ্রাম পুলিশ সদস্যরা অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে, তারা বলছিলেন তাদের দাবির কথা এবং বলছিলেন যে মূলত তাদের চাকুরি যাতে জাতীয়করণ করা হয়, সে উদ্দেশ্যে মূলত আজকে তারা এখানে জাতীয়করণের উদ্দেশ্যে মূলত আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং এখানে কিন্তু বেশ পরিমাণে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা রয়েছেন। আমাদের দাবি নিয়েই আমরা ঘরে ফিরবো, আমাদের দাবি নিয়েই আমরা ঘরে ফিরবো। আমরা মৃত্যুকে বরণ করেই আমরা রাস্তায় নামছি, হয় মৃত্যুবরণ নয় জাতীয়করণ। সারা বাংলাদেশে 47,000 47,000 সারা বাংলাদেশে 47,000 নারী পুরুষ সহ নারী আছে 10,000, পুরুষ আছে আপনার হচ্ছে 37,000 একদম লেভেল কিছু কম বেশ হতে পারে। 46,870 হবে। আপনাদের বৈষম্যের কথাটা বলবেন, কি ধরনের বৈষম্য আপনারা? আমরা সব দিক থেকে বৈষম্য, আমরা এই বৈষম্য থেকে মুক্তি পেতে চাই। আমরা অবহেলিত, 200 বছর ধরে আমরা অবহেলিত, 200 বছর ধরে আমরা লাঞ্ছিত। আমরা যে কার চাকরি করি এটা আমাদের মানে ডকুমেন্টসের কাগজ কলমে যাতে থাকে, আমরা সরকারি অধীনে চাকরি করি, কিন্তু আমাদের মানে হুকুমের গোলাম আমরা। অনেক সবাই হুকুম করে, আমাদের ইউনো স্যার হুকুম করে, আমাদের ওসি স্যার হুকুম করে, আমাদের চেয়ারম্যান হুকুম করে, আমাদের হচ্ছে মেম্বার হুকুম করে, প্লাস আমাদের উপজেলা চেয়ারম্যান হুকুম করে এবং যে নেতাগুলা বর্তমানে হয় সেই নেতাগুলা, এমনকি আমার গ্রাম পুলিশ এমপির বাড়ি পর্যন্ত ডিউটি করে পাহারা করে, এমনকি চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ডিউটি করে পাহারা করে। আমরা তো সরকারি গ্রাম পুলিশ, আমাদের তো সরকারি হচ্ছে গেজেট আছে, আমাদের ডকুমেন্টস আছে, আমাদের সরকারি গেজেট অনুযায়ী আমরা হচ্ছে এখানে ৪র্থ শ্রেণীর কর্মচারী, কিন্তু আমাদের সেই মূল্যায়নটা তাদের কাছে নাই, আমাদের সেই সম্মানটা নাই, আমাদের পরিচয় নাই। আমরা গ্রাম পুলিশ ঠিক আছে, কিন্তু আমাদের পরিচয় নাই, দাবি নাই, মূল্যায়ন নাই, সম্মান নাই। আমরা এই বৈষম্য থেকে মুক্তি পেতে চাই। সরকার যে গ্রাম পুলিশটা আমরা যারা আছি 47,000 যে বাহিনী, আমরা লোক গ্রাম পুলিশ যতগুলো মানুষ আছি, এদের মধ্যে যেরকম এরা যেমন পুলিশ ঠিক সেমন, পুলিশ শুধু পুলিশ আর আমরা গ্রাম পুলিশ, পার্থক্য শুধু এক জায়গায়। তো ওরা যদি ওদের সরকার সমস্ত সুযোগ সুবিধা দেয় আর আমরা তার থেকেও মনে করেন 24 ঘন্টা কাজ করে যে সুযোগ সুবিধা পাই না, আমরা চাই আমরা পুলিশের মতো সম্মান, আমরা সম্মান এবং পুলিশের মতো সমস্ত কিছু হচ্ছে পেতে চাই। হ্যাঁ হ্যাঁ, সবকিছু আমাদের ছুটি নাই। জাগো রে জাগো, গ্রাম পুলিশ জাগো, জাগো রে জাগো, গ্রাম পুলিশ জাগো। মুক্তি মুক্তি চাই, বৈষম্যের মুক্তি চাই, মুক্তি মুক্তি চাই, বৈষম্যের মুক্তি চাই,
দর্শক দেখছিলেন প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশের অবস্থান এবং তারা তাদের চাকরি জাতীয়করণের দাবি নিয়ে মূলত এখানে আজকে অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে এবং এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করছিলেন। দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত আছে প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি গ্রাম পুলিশের অবস্থানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আজকে আপনাদের দাবিগুলো কি কেন দাঁড়িয়ে? আজকে আমরা তৃতীয় দিনের মতো এখানে অবস্থান করতেছি। আজকে আমাদের এক দফা এক দাবি, আমাদেরকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণের দাবি নিয়ে আসি। যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণের দাবিটা আদায় না হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা প্রয়োজনে আবু সাইদের মতো রক্ত দিতে প্রস্তুত আছি। আমাদের লাশ বাড়ি যাবে, কিন্তু আমরা বাড়ি যাব না। এইটা বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে এত বড় বৈষম্য আর কারোর সাথে ঘটানো হয়নি। মাত্র 6500 টাকা বেতন এই গ্রাম পুলিশ বাহিনীর, অথচ সরকারের পোশাক। সকলেই জানে আমরা সরকারি চাকরিজীবী। একজন সরকারি চাকরিজীবীর বেতন কিভাবে 6500 টাকা হয়? এই প্রশ্নটা বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে রইল, বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে রইল, এবং সর্বোপরি বর্তমানে যিনি এই বাংলাদেশের প্রধান তার কাছে রইল, প্রধানমন্ত্রীর কাছে রইল। 6500 টাকা একজন সরকারি চাকরিজীবীর বেতন কিভাবে হতে পারে? আমাদের দাবি, মূল দাবি, পুলিশ সদস্য যারা আছে, থানা পুলিশ সদস্য, তাদের যে গ্রেড আছে, গ্রাম পুলিশ সদস্যদেরকে পুলিশ সদস্যদের গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে। আর আমরা যারা দফাদার আছি, দফাদারকে এসআই এর সমতুল্য গ্রেড দিতে হবে। পুলিশ বাহিনীর ন্যায় সকল প্রকারের সুযোগ সুবিধা দিতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ, আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিতে হবে। দর্শক যেমনটি শুনছিলেন, এখানকার গ্রাম পুলিশ সদস্য যারা অবস্থান নিয়েছেন তারা তাদের দাবির কথা এবং বৈষম্যের কথা জানালেন এবং এই বৈষম্যের হওয়ার কারণেই মূলত তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন, এমনটাই কিন্তু তারা বলছিলেন। দর্শক আমরা আবারও হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথেই।